দিগন্ত বিস্তৃত পানি, সারি সারি পাহাড়, স্বচ্ছ নীল আকাশে মেঘের খেলা, আর যেদিকে চোখ যায় প্রকৃতির নির্মল সৌন্দর্য। এই সব কিছুরই আরেক নাম যেন টাঙ্গুয়ার হাওর। এই ওয়েদারটা আমরা মিস করতেছি ভাই। ভিতর থেকে পানি উঠতেছে না? হ্যাঁ, ভিতর থেকে পানি উঠতেছে। এই দেখেন, অনেক অনেক ভালো মনে হচ্ছে, বয়স অনেক কমে গেছে। কর্মব্যস্ত এই জীবনে আমরা প্রায় হাঁপিয়ে উঠি, আর তাই হঠাৎ হঠাৎ করেই ছুটে যাই কোথাও একটা। এইবার আমার গন্তব্য ছিল টাঙ্গুয়ার হাওর। যাওয়ার আগে আমার কোনো ধারণাই ছিল না যে কি দেখতে যাচ্ছি আমি। এর থেকে ভালো ওয়েদার আর কি হতে পারে হাওরে এসে। ঘোড়া আমাকে এখানে আটকে রাখছে, আমি যাবো কোন দিক দিয়ে যাবি। সিগারেট লাগবে না ভাই, সিগারেট। কিন্তু এখানে এসে আমি যা কিছু দেখছি এবং খুব ছোট্ট এই ভ্রমণ অভিজ্ঞতাটা সারা জীবন মনে রাখার মতো। আর তাই টাঙ্গুয়ার হাওর ভ্রমণ আমার অভিজ্ঞতা নিয়েই আজকের ভিডিও। টাঙ্গুয়ার হাওরের অন্যতম একটি লাক্সারি হাউসবোট ফ্যান্টাসির সাথেই আমাদের 2 দিন 1 রাতের ভ্রমণ। কি নেই এই হাউসবোটে? রাজার হালে থাকা, আর সাথে আনলিমিটেড খাবার দাবার তো আছেই। টাঙ্গুয়ার হাওর যাওয়ার জন্য আমার সর্বপ্রথম গন্তব্য হচ্ছে সুনামগঞ্জ। এবার আমি যাচ্ছি ঢাকা গাবতলী থেকে শ্যামলী পরিবহনের একটি নন এসি বাসে, যার ভাড়া সুনামগঞ্জ পর্যন্ত 800 টাকা। এছাড়াও এসি বাস আছে 1200 থেকে 1600 টাকার মধ্যে। যেহেতু এই রোডের রাস্তার অবস্থা তেমন একটা ভালো নয়, তাই আপনারা চেষ্টা করবেন ঢাকা থেকে রাত 8:30টার বাসে রওনা দিতে। সকাল হতেই দুই পাশের এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখেই বুঝে গেলাম আমরা সুনামগঞ্জের বেশ কাছেই চলে এসেছি। 7ই জুলাই 2025 হাওরনগরী সুনামগঞ্জ শহর থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। দর্শক বন্ধুরা, আজকে বেশি কথা বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট করব না। আছি টাঙ্গুয়ার হাওর হাউসবোটে 2 দিন ঘুরবো, আপনাদেরকে বিভিন্ন ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। আর টাঙ্গুয়ার হাওর হাউসবোট মানেই কিন্তু হচ্ছে একদম ভরপুর খাওয়া দাওয়া। সো আজকের এই ভিডিওটাতে একদম চিল হবে। আর আজকের এই ভিডিওটা খুবই স্পেশাল আমার জন্য, কারণ আমার সাথে একজন স্পেশাল মানুষ আছে, আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তো এখন আসি হচ্ছে সুনামগঞ্জ বাস স্ট্যান্ডে। এইমাত্র আমাদেরকে বাস নামিয়ে দিল 10টার দিকে। এই বাসটা একটু লেট করছে, তো আমার সাথেই আছে এই তো স্পেশাল মানুষ। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা সাব্বির? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই তো স্পেশাল মানুষ। তো ভাই কিন্তু হচ্ছে আপনারা মোটামুটি সবাই চেনেন ভাইকে, আমার মানে শ্রদ্ধেয় বড় ভাই, আমার ভ্রমণ গুরু। তো ভাই কি বলেন, আমাদের প্ল্যান কি আজকে বলেন? আজকে তো লেট করে ফেললাম আপনার অনেক হয়ে গেছে, আর প্রচন্ড এখন দাবদাহ চলতেছে। যেখানে আমার আগে আসার কথা সেখানে কিন্তু আপনি আগে চলে আসছেন। মূলত আমার বাসটা একটু সমস্যা হওয়ার কারণে কিন্তু আপনাকে অনেকক্ষণ লেট করাইছি আমি। ওই নির্দিষ্ট পরিবহনে মাঝে মাঝে এই সমস্যাটা হয়। ওকে। সুনামগঞ্জ শহরের বিখ্যাত পানসি রেস্টুরেন্ট থেকে আমরা সকালে নাস্তা সেরেই তাড়াহুড়া করে সিএনজি ভাড়া করে রওনা হলাম আনোয়ারপুর ঘাটের উদ্দেশ্যে, কারণ হাউসবোটটি এখন সেই ঘাটেই আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে, তো দর্শক বন্ধুরা, আমরা চলে এলাম তাহিরপুর আনোয়ারপুর ঘাটে। এইখানেই আমাদের বোটটি রয়েছে, এই সেই আইকনিক লাক্সারিয়াস প্রিমিয়াম হাউসবোট ফ্যান্টাসি। এই হাউসবোটে করেই হচ্ছে আমরা 2 দিন বিভিন্ন স্পট ঘুরে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে তাদের লবি। জোস ভাই, কেমন লাগছে? এই তো ঠিকঠাক। এই হাউসবোটে করেই আসলে আমরা 2 দিন ঘুরবো ইনশাআল্লাহ। তো যা হবে ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। আচ্ছা, এখন বোটটা একটু দেখাই দিয়ে আসো। হ্যাঁ চলেন, রুম দেখাই। আসো। এই যে আমরা হচ্ছে টুইন রুম নিয়েছি এখানে। টুইন রুমে 2টা বেড, 4 জন থাকতে পারে। এটা হচ্ছে আমাদের রুম। জোস ভাই, কিন্তু অনেকটা মেসি অবস্থা। আমরা আমাদের বান্নামে কিন্তু এসে অলরেডি বসে আছে আমাদের জন্য। ভাই কি অবস্থা, ভালো আছেন? জোস ভাই, আমার কাছে ভাই খুবই ভালো লাগছে ভাই। দেখেন এই সিট এসি সব আছে, মানে একটা জাস্ট আপনারা ভাবতে পারেন যে একটা হাউসবোটে ভাই মানে এইরকম একটা রুম ভাবা যায় ভাই। হ্যাঁ, সুন্দর দুর্দান্ত, একদম ভীষণ সুন্দর। দেখেন আসছিলাম তখনকার চেয়ে প্রতি বছর মনে হচ্ছে আপডেট হয়ে যাচ্ছে সবকিছু। সব আছে। দেখেন আমি একটু ওয়াশরুমটা আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ওয়াশরুম। এখানে একটা মিরর দেওয়া আছে, ছোট্ট একটা বেসিন, আর এই তো কমোড দেওয়া আছে, আর হ্যান্ড শাওয়ার। একটু ওয়াশরুমটা একটু ছোট, তবে যেহেতু হাউসবোট এটা হয়ে যাবে আর কি, চলে যাবে। এটা হচ্ছে ব্রহ্মপুত্র। ও আচ্ছা, আমার নামও দেওয়া আছে, দেখছেন? ব্রহ্মপুত্র। এটা হচ্ছে শীতলক্ষা 6
এটা হচ্ছে 5। বান্না ভাই আমাদের প্ল্যানটা কি? মাত্রই তো আসলাম। আজকের প্ল্যান হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে নীলাদ্রি লেক। রুম টুম তো আপনাদেরকে দেখালাম, এখন আমরা একটু রফ টপে যাই, চলেন। অলরেডি কিন্তু গেস্টটা চলে আসছে, আমরাই মনে হয় লেট। এসেই একটু ফ্রেশ ট্রেশ হলাম, এখন আমরা ব্রেকফাস্ট শেষ করব। চলেন ব্রেকফাস্টে কি আছে আপনাদেরকে দেখাই। আর আজকের ওয়েদার কিন্তু জোস। এটা কি ভুনা খিচুড়ি? হ্যাঁ স্যার। আচ্ছা, কি অবস্থা বলেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? হ্যাঁ স্যার, চিকেন। আচ্ছা, ডিম আছে, আর হচ্ছে বেগুন ভাজা। হ্যাঁ বেগুন। আচ্ছা, আর কি আছে বলেন তো? জুস, ব্রেড আছে, এটা হচ্ছে পেয়ারা, আর তো চার ব্যবস্থা আছে। ওকে, যেটা আমার সবচেয়ে বেশি প্রয়োজন, চা। এইমাত্রই আমাদের হাউসবোট ছেড়ে দিল, তো আমরা এখন যাচ্ছি একদম ওয়াচ টাওয়ারে। আর এইখানে আপনারা হাউসবোট দেখতে পাচ্ছেন, একদম দুর্দান্ত চমৎকার একটা ভিউ পাবেন। এদিকে মেঘালয়ের পাহাড়, আর যদি একটু ধরেন হাঁটাহাঁটি করে আবার হচ্ছে এখানে আপনারা শুয়ে কিন্তু আপনারা ভিউ দেখতে পারবেন, হাওয়ার বিলাস করতে পারবেন। দারুণ চমৎকার ভাই, এখানে না আসলে আসলে বোঝা যেত না যে এত সুন্দর। সাব্বির ভাই, ফ্যান্টাসি হাউসবোটে আপনাকে স্বাগতম। আমাদের ফ্যান্টাসি হাউসবোটটা মূলত এই সুনামগঞ্জে সার্ভিস দেয় এই বর্ষাকালীন সময়ে, আর হচ্ছে শীতকালীন সময়ে আমরা সেটা পদ্মায় নিয়ে রিভার ট্যুরিজমে আমরা সেখানে পদ্মার পর্যটন চালাই। আর হচ্ছে এখন হচ্ছে আমাদের এখানে হাউসবোটে মোট 3 ক্যাটাগরির রুম আছে। আমাদের হচ্ছে এই প্রিমিয়াম কাপল রুম, ডিলাক্স কাপল রুম, ডিলাক্স কোয়াড্রাপল। আমাদের প্রিমিয়াম কাপল রুম যেটা, সেটা জনপ্রতি ভাড়া হচ্ছে 14,000 টাকা করে। ডিলাক্স কাপল রুমে জনপ্রতি ভাড়া হচ্ছে 12,500 টাকা করে। আর হচ্ছে ডিলাক্স কোয়াড্রাপল হচ্ছে জনপ্রতি 10,500 টাকা করে। আর এখান থেকে হচ্ছে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট থাকে, এটা সবাই যোগাযোগ করে আসলেই হবে। আর আমাদের হাউসবোটটা হচ্ছে সুনামগঞ্জ থেকে শুরু হয়। সুনামগঞ্জ থেকে শুরু হয়ে আমরা প্রথমে যাই হচ্ছে ওয়াচ টাওয়ার, সেখান থেকে নীলাদ্রি লেক, নীলাদ্রি লেকে রাতে অবস্থান। এরপরে পরের দিন সকালবেলা শিমুল বাগান, বারিকা টিলা, জাদুকাটা নদী হয়ে আমরা হচ্ছে আবার সুনামগঞ্জে ব্যাক করি। তবে নাব্যতা সংকটের কারণে কিছু সময় আমরা আনোয়ারপুর থেকে সার্ভিস দিয়ে থাকি আর কি, আনোয়ারপুর থেকে পিক আপ এবং ড্রপ করি আর কি আমরা। ওয়াচ টাওয়ারে কি হাউসবোট যায় না? না, হাউসবোট সরকারি বিধি নিষেধ আছে। ও আচ্ছা, এখন নিষেধ, আগে তো যাইতো? হ্যাঁ, আগে যাইতো, এখন সরকারি নিষেধ। আচ্ছা, ওয়াচ টাওয়ারে নাকি হাউসবোট এখন নিষেধ, তো আমাদেরকে এই ছোট্ট একটা ট্রলারে করে যেতে হবে। ভাড়া কত এখান থেকে? ভাড়া একজন গেল 300, 10 জন গেল 300। একজন গেলে 300, 10 জন গেলেও 300-ই। 10 মিনিট লাগবে। 10 মিনিট, চলেন। মিনিট 10 নৌকা ভ্রমণ শেষে আমরা চলে এসেছি টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার পয়েন্টে। এখন কিন্তু বড় হাউসবোটগুলো এই ওয়াচ টাওয়ার পর্যন্ত আসতে দেয় না, বেশ খানিকটা দূরেই ভিড়াতে হয়, 2-3 কিলোমিটার তো হবেই স্থলপথে দূরত্ব। বড় হাউসবোটগুলো এখানে ভিড়তে দেয় না, তার একটা বড় কারণ এই যে হিজল খরচের বন দেখছেন, এখানে এসে হাউসবোটগুলো ভিড়াতো, এখানে মানে বেঁধে টেঁধে রাখতো, নোংর করতো, এতে পরিবেশ প্রকৃতি বিপন্ন হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল। তারপরে নিয়ম করে দিয়েছে হাউসবোটগুলো দূরে দাঁড়াতে হবে, আমরা এই ধরনের ডিঙ্গি নৌকা, তারপরে ইঞ্জিন ট্রলার, এগুলোতে করে ওয়াচ টাওয়ারে ঘুরতে আসতে পারবো। এর মাঝে একটা নিউজ খুব ভাইরাল হয়েছিল, হাউসবোটে করে টাঙ্গুয়ার ভ্রমণ নিষিদ্ধ। এটা দেখে অনেকে কনফিউজড হয়ে গিয়েছিল, আমার বন্ধুরাই তো অনেকে এই ট্যুরে আসার কথা ছিল, তারা বললো যে তুমি তো ট্যুরে যাচ্ছ, টাঙ্গুয়ার হাওর ভ্রমণই তো বন্ধ হাউসবোটে করে। তাদেরকে বোঝাতেই পারছিলাম না যে টাঙ্গুয়ার হাওর ট্যুরিজম বন্ধ না, এই ওয়াচ টাওয়ার পর্যন্ত হাউসবোটে আসা বন্ধ। টাঙ্গুয়ার হাওরে আসবো আর এরকম গলা পর্যন্ত পানিতে ভিজিয়ে চা খাবো না, তা কি হয়? হাওরে এসে বৃষ্টি বিলাস, এটাই তো চেয়েছিলাম। বৃষ্টি হওয়ার পর মোটামুটি সবাই কিন্তু খুবই এনজয় করতেছে, দেখেন জাস্ট। ভাই কি অবস্থা বলেন?
খুব ভালো লাগছে এরকম একটা বৃষ্টি যে পাবো হাওরে আসলে বৃষ্টি না পেলে একটা অপূর্ণতাই থেকে যায়। পূর্ণতা পেল। দারুণ, মোটামুটি সবাই কিন্তু এনজয় করতেছে। এরকম রোমান্টিক দুর্দান্ত দুর্দান্ত। এইটা আসলে মানে ওই ভিডিওতে দেখে এটা কি মাথায় ছিল যে বৃষ্টি হবে আর শহরে? এটা উপরওয়ালার কাছে আলহামদুলিল্লাহ আমরা পেয়ে গেছি। আসলে কথা হচ্ছে ভাই, আমরা যে 6 ইঞ্চি স্ক্রিনে দেখি এইটা দেখার চোখে থাকে কিন্তু অনেক ভিন্ন, অবশ্যই। অনেকটা পার্থক্য। এর থেকে ভালো ওয়েদার আর কি হতে পারে হাওড়ে এসে? এইবারের হাওড় ট্রিপ ভাই পুরো মাখন ওয়েদার, এটাকেই বলে হাওড়ে ঘোরার ওয়েদার। একদম বেস্ট একটা পরিবেশ পাচ্ছি আমরা। টাঙ্গুয়ার হাওড়ের ওয়াচ টাওয়ার থেকে এসেছিলাম, আসার পরে খুব করে বৃষ্টি নামলো। আমি জাস্ট ক্যামেরা গেছি সেইগুলো চার্জে লাগাইছি, এসে দেখি বৃষ্টি শেষ। আমার তো বিরাট একটা হতাশাতে কি মিস করে ফেললাম। আমাকে আর হতাশ হইতে হলো না, 5 মিনিটের মধ্যে আমার দেখে চারপাশের পরিবেশ একদম মাখন ওয়েদার যাকে বলে। মাশাআল্লাহ, এটা হচ্ছে ভাই হাওড়ে ঘোরার ওয়েদার। এই ওয়েদারের ভিডিওগুলো দেখে আপনারা পেয়ে যাবেন হাওড়ে। এই ওয়েদারটা আমরা মিস করতেছি ভাই। হাওড় কেমন আসছে জানি না, হাওড় এটা বাইক ইউজ করার শটটা, এটা ক্রেজি শট। অসাধারণ অসাধারণ অসাধারণ, মাশাআল্লাহ। আমরা ফ্যান্টাসি হাউস বোটে যেটা আমরা আজকে ভ্রমণ করছি, এখানে সব থেকে ভালো জিনিস হলো এনাদের যে সার্ভিস, বিশেষ করে এসি, যারা এসি রুম, যেহেতু এটা পুরো এসি বোট, এনারা এসি অলওয়েজ অন রাখে। বিশেষ করে নাইটে অন্যান্য বোট আছে, নাম বলবো না, আমি 2-1টাতে ভ্রমণ করেছি, ওরা রাত্রে 2 ঘন্টা এসি অন রাখে, 1 ঘন্টা বন্ধ রাখে। তো আমরা সারা রাত জেগে আসি, 2 ঘন্টা অন রাখলে তো ঘুমায় পড়ি, রাতে অন হয়েছে কি অন হয়নি এটা তো বোঝা যায় না, কিন্তু বাট এরা সকাল 7টা পর্যন্ত অন রাখে এসি, এটা একটা ভালো দিক। আপনারা জানেন আমরা যে হাউস বোটটাতে আছি এটা হচ্ছে ফ্যান্টাসি। তো আপনাদের হয়তো ভাবতে পারেন আপনারা যে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছি সব কিছু। ভাই বিশ্বাস করেন, নিজে টাকা খরচ করে আসছি, একটু বাড়িয়ে আমি বলছি না, একদম তাদের সার্ভিস আমি বলবো একদম 100 সব কিছু আমার কাছে ভালো লাগছে। মোটামুটি ওনাদের সার্ভিস, ওনাদের স্টাফদের বিহেভ সব কিছু একদম পারফেক্ট। হাওড়ের বৃষ্টি ভেজা চারপাশে সব মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা কখন যে ট্যাকের ঘাট চলে এলাম বুঝতেই পারলাম না। ওয়াচ টাওয়ার থেকে আমাদের হাউস বোট এখন আছে হচ্ছে ট্যাকের হাটে। আমরা চেয়েছিলাম যে হাউস বোট চলা অবস্থায় আমরা লাঞ্চ করতে, কিন্তু বৃষ্টির কারণে করতে পারিনি। এত পরিমাণ বৃষ্টি ছিল, যদিও বৃষ্টি আসাতে ভালোই হয়েছে, আমরা ভ্রমণটা আরেকটু বেশি এনজয় করতে পারছি। আর লাঞ্চে আছে হচ্ছে বোয়াল মাছ, এটা হচ্ছে কোয়েল পাখির কারি, ভর্তা আছে, বিভিন্ন রকম ভর্তা আছে, এখানে মাছ আছে, গুড়া মাছ। একটু খেয়ে দেখি কেমন। আমি যতটুকু শুনেছি যে হাওড়ের খাবারের উপরে কোনো কথা হবে না, একদম বাস্তবে তাই। তেম ভাই মিস করতেছেন, কিন্তু পিছনে ভিউ দেখছেন। আবার চলে আসছে চা আর মিষ্টি, মানে ভাই কোনটা রেখে কোনটা খাবো। মানে হাওড়ে সেই সকাল থেকে আমরা আছি শুধু খাবার দাবারের উপরেই। খাওয়া কিন্তু বুফে সার্ভিস, এটা বলে দাও। ও আচ্ছা, খাবার কিন্তু ওনাদের বুফের সার্ভিস, তো আপনারা কিন্তু আনলিমিটেড, আমি খেয়েই যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। দুপুরের লাঞ্চ পর্ব শেষ করেই বের হলাম নীলাদ্রি লেক ঘুরতে। আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করব, তারপর আমাদের গন্তব্য হচ্ছে লাকমাছড়া, এই একটু কাছেই, বেশি দূরে না। তো এই তো এখানে ঘোরাঘুরি করতেছি, জায়গাটা খুব সুন্দর, অনেকটা মিনি কাশ্মীরের মতো কিন্তু ভাইব দিবে। সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নে ট্যাকেরঘাট গ্রামেই নীলাদ্রি লেকের অবস্থান। সামনে মেঘালয়ের পাহাড় আর পাদদেশেই নীলাদ্রি লেক। এই লেকের প্রকৃত নাম শহীদ সিরাজ লেক। লেকের চমৎকার নীল পানি, ছোট বড় টিলা আর পাহাড়ের সমন্বয় নীলাদ্রি লেককে করেছে অপার্থিব সৌন্দর্যের অধিকারী। আমরা লাকমাছড়া যেতে যাচ্ছিলাম, কিন্তু যাওয়ার পথে এরকম ঝুম বৃষ্টি, বিরক্ত হবার কিছু নাই। মানে হাওড় মানেই হচ্ছে বৃষ্টি, বৃষ্টি থাকবেই, বৃষ্টিতেই আসলে হাওড়ের মজাটা। কি বলেন সিয়াম ভাই? লাকমাছড়ার ফুটেজ আমি দিয়ে দেবো তোমাকে, কোনো সমস্যা নেই, যদি না যাইতে পারি। আপনাদের একটা আজব জিনিস দেখাই। রান্না ভাই একটু বলেন তো এটা কি? এটা হচ্ছে একটা কুয়া, আল্লাহর রহমতে বছরের কি বলে 12 মাস এর পানি এইভাবে আসতেই থাকে, এবং এত বিশুদ্ধ এবং এত মিষ্টি পানি। আচ্ছা,
আমার মনে হয় আমি জীবনে খুব কমই খাইছি। সবাই এইটাই খায় আর কি। হ্যাঁ, এদিকে এটা কি 12 মাসই থাকবে? 12 মাসই এরকম। এই যে একবার পানির ইয়াটা দেখেন, এত ঠান্ডা, এত সুমিষ্ট পানি দেখেন একদম স্বচ্ছ, একেবারে ভিতর থেকে পানি উঠতেছে না? হ্যাঁ, ভিতর থেকে পানি উঠতেছে। এই দেখেন পানি উঠাই দিক দিয়া। হ্যাঁ হ্যাঁ, এই যে এই যে এই দেখেন, পানি, এই যে এই পানি দেখা গেছে যে বেড়ায় যাচ্ছে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে নীলাদ্রি লেকের একটা হিডেন জেম। এই জায়গায় সবাই সচরাচর আসে না। বিকেলে টানা বৃষ্টির কারণে আমাদের আর লাকমাছাড়ও যাওয়া হলো না, তাই আমরা আবার বোটেই ফিরে যেতে বাধ্য হলাম। 8ই জুলাই 2025 জাদুকাটা নদী থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। দর্শক বন্ধুরা, আমাদের হাউস বোটটি গতকাল টাকের ঘাট ছিল, আপনারা অনেকেই জানেন। তো সকাল 5টায় আমরা রওনা দিয়েছিলাম জাদুকাটা নদীর উদ্দেশ্যে। তো এখন এসে আমরা জাদুকাটায় পৌঁছালাম। তো আমরা সকালে ব্রেকফাস্ট শেষ করি, তারপর আপনাদের সাথে দেখা হচ্ছে। আর সকালের ব্রেকফাস্টে আছে হচ্ছে এখানে বিরিয়ানি দেখা যাচ্ছে, আর এখানে বেগুন ভাজা, ডিম, সালাদ, আচার আর চাটা তো আছেই। অলরেডি আমরা শিমুল বাগান চলে আসছি। শিমুল বাগানের পরে এই পাশে এই যে বারিককাটিলায় যাবো। আর এটা তো জাদুকাটা নদী, আমরা জাদুকাটা নদী ওই পাশে পাহাড়ের পাশে নিয়ে বেরাবো, ওখানে গোসল দাপাদাপি করে আবার ব্যাক। এই তো হ্যাঁ, আর নাস্তা করতে তো লেট আছে, নাস্তা তো প্রায় শেষ। আচ্ছা, এত লেট, একটু লেট হয়ে গেছে আজকে। ডাইট করতেছি। সেটা বলো। না না, আছে পর্যাপ্ত পরিমাণ খাবার আছে। হাওড়ের খাবার কি ভাই শেষ হবে? বলেন তো, কখনো শেষ হবে? হাওড়ের খাবার কখনো শেষ হবে না। ব্রেকফাস্ট করতে চাইলে তো সেটা তো অবজেকশন করে লাভ নাই, তাই না? তাই তো। না, খাবার আছে, যথেষ্ট পরিমাণ আছে। এই যে এখানে আমি একটু দেখাই, আমি দেখাইতে পারিনি তখন। এই যে মাত্র আবার আসলো। বলেন ফ্যান্টাসি খাবার শেষ হয় না তো? হ্যাঁ, হাওড়ের খাবার এরপর আবার ফ্যান্টাসি। সেটাই বলতেছি, ফ্যান্টাসি খাবার তো শেষ হয় না, অপশনই নেই কোনো ওইটার। সকালের নাস্তার পর্ব শেষ হতে না হতেই আমরা চেয়েছিলাম একটু শিমুল বাগানে ঘুরতে, কিন্তু এর মধ্যেই দেখেন একদম ঝুম বৃষ্টি শুরু হয়ে গেছে। দেখেন এই দুজন আমার আগে আসছে, মানে আমার আগে বসছে খাবারে। দেখেন এখনো খেয়েই যাচ্ছে, মানে বৃষ্টি হচ্ছে উপরে, ওনারা নিচে চলে আসছে খেতে। আর ওই যে আমরা আড্ডা দিচ্ছি বেশি, এখানেও আমরা নানা কিছু নিয়ে আলোচনা করতেছি, আড্ডা দিচ্ছি। না ভাই খাচ্ছি। এই যে সিয়াম ভাইয়ের যে পেটটা বড় হচ্ছে কি কারণে বুঝে নেন। দেখেন এটা কি ভাই ছাদের উপরে একটা ডিম খাইছে, আবার নিচে এসে আরেকটা ডিম খাচ্ছে। ও মানে সকালে এই দুটো ডিম, না ওই ডিমটাই ওইটাই উপরেও খাইছে আবার নিচেও খাইছে। যাক, আরেকটা তো খায় না। পেটটা পারবে না? তাতে পারবি, খেয়েই যাচ্ছে। ওকে, চলে এলাম শিমুল বাগানে। আর শিমুল বাগানের প্রবেশ ফি হচ্ছে 50 টাকা করে। আর দেখেন আজকে ওয়েদারে কিন্তু একদম শিমুল বাগান দুর্দান্ত পরিবেশ, দেখেন জোস লাগতেছে। এখানে ঘোড়া আছে, চলেন আপনাদেরকে একটু ঘোড়ায় রাইড করে নিয়ে আসি। কত করে? 150, 100 দিব। তো এরকম দাম দর করে 200 চেয়েছিল, আমি 100তেই দাম দর করে নিয়েছি। তো চলেন, দারুণ ওরে ভাই, সেই লাগতেছে ভাই, এইটা কিন্তু মিস করবেন না। ঘোড়ার নাম কি? দুলাভাই। চিন্তা করেন, ঘোড়ার নাম দুলাভাই। এই দুলাভাই, এরকম পরিবেশে ঘোড়া রাইড আসলে সত্যি অসাধারণ। শিমুল বাগানের বেস্ট ভিউ পেতে হলে আপনাদেরকে আসতে হবে ফাল্গুন মাসে, অর্থাৎ শিমুল ফুলের সিজনে। তখন এলে একদম চারদিকে রক্তিম একটা পরিবেশ, শিমুল ফুলের একদম লালচে আভা, উপর থেকে ড্রোন শটে আপনারা দেখতে পান, কি দুর্দান্ত লাগে। সেটা দেখতে হলে আসতে হবে ইংরেজি ফেব্রুয়ারি অথবা মার্চ মাসের দিকে পড়ে, ফাল্গুন মাস, ক্যালেন্ডার মিলাই নেবেন। সেই সময় এলে অন্যরকম একটা সৌন্দর্য পাবেন এই শিমুল বাগানের। এছাড়া কিন্তু আপনারা টাঙ্গুয়ার হাওর ট্রিপে শীতকালেও আসতে পারেন। শীতকালে নদীর চ্যানেলগুলো ওপেন হয়ে যায়, চারপাশে বিস্তীর্ণ প্রান্তর, সব কিছু মিলে শীতকালীন টাঙ্গুয়ার হাওর ভ্রমণটা আমার কাছে দুর্দান্ত লাগে। আর সেই সাথে বোনাস হিসেবে থাকে সেই সময় প্রচুর পরিমাণে পরিযায়ী পাখি। বৃষ্টি এই মুহূর্তে একটু বেড়ে গেছে, আমাদের হাউস বোটের গাইড ভাইয়া উনি বলছেন বোটে উঠে যাইতে। আমরা সামনের দিকে আগাবো, জাদুকাটা নদী ধরে একটু সামনে যাব, এরপরে তো বারিককাটিলার দিকে ঘুরবো। আর এই যে দেখেন শিমুল বাগানের আর একটা বড় আকর্ষণ এই ঘোড়াগুলা, প্রচুর পরিমাণে ঘোড়া পেয়ে যাবেন এখানে এলে। একটু দরদাম করে নেবেন, 100, 150, 200 যার কাছে যেমন পায়। মামা কি খবর? ঘোড়ার নাম কি আপনার? শান্ত। অশান্ত কাজ করে না, তাই তো? একদম বট পর্যন্ত নিয়ে যাবে। তোমার ঘোড়ার নাম কি? সিনবাদ আর শান্ত। এগুলাতে ঘুরতে হলে আপনারা কেমন টাকা নেন? 50 টাকা লাগায় 100, 150 পর্যন্ত। 50, 100, 150 যে যতক্ষণ ঘুরতে পারে, যার কাছে যেদিন যেমন নিতে পারেন। তো শুক্র শনিবার একটু বেশি, তাই না?
এইখানে কি অবস্থা, আমাকে চারদিকে ঘোড়া ঘোড়া আমাকে এখানে আটকে রাখছে, আমি যাবো কোন দিক দিয়ে সাব্বির। হ্যাঁ, আমরা অলরেডি ঘোড়াই ঘুরে নিছি, কিন্তু সেগুলো শ্যুট করা হয়নি আমার। এখন বোটের দিকে ফিরতে হবে, নাহলে বোট আমাকে রেখে চলে যাবে। হ্যাঁ, আপনারা তো আনোয়ারপুর ঘাট থেকে উঠছে। আমি যদি আপনারা জিজ্ঞেস করি, আপনার কাছে কি মনে হয় হাওয়ার এক্সপিরিয়েন্সে কোন জায়গা থেকে সুবিধা? আমি যদি বলি আমার কাছে তো ভালোই লাগছে, কারণ দেখা যায় আমার বাস একটু সমস্যা ছিল। আমি 10টা বাজে নামলাম, তো 10টার দিকে নামার পরে যদি আমি বোটে উঠতাম, সেক্ষেত্রে আমার তো আসতেই সারাদিন লেগে যেত, আনারপুর আসতেই, বা নীলাদ্রি লেক বা ওয়াচ টাওয়ারে যেতে আমার সারাদিন লেগে যেত। তো সেক্ষেত্রে এই টাইমটা আমার সেভ হলো, মানে 40 মিনিট আমি চলে আসছি। এক্সপ্লেইন করি, এটা হচ্ছে যে গেস্টের সুবিধা অনুযায়ী আমরা 2 জায়গা থেকে পিক করি, সুনামগঞ্জ থেকে, আনোয়ারপুর থেকেও। এখন মেন বিষয়টা যেটা, যে হাওড়ে অনেকে সবাই আসে হচ্ছে একটু রিল্যাক্স করতে, একটু সময় বেশি কাটাইতে। এখন ম্যাক্সিমাম সময়টা যদি আপনার জার্নিতে চলে যায়, যে স্পটগুলো আছে, ওয়াচ টাওয়ার আছে, নীলাদ্রি লেক আছে, এদিক দিয়ে বারেক্কা টিলা, শিমুল বাগান, প্লাস হচ্ছে এই জাদুকাটায়, এই স্পটগুলোতে যদি আপনি বেশি সময় না কাটাইতে পারেন, শুধু একটা তাড়াহুড়া থাকে, এই শেষ করেন, উঠেন, যাওয়া লাগবে, করা লাগবে। হ্যাঁ, অনেকের সুবিধা থাকে যে না, আমি সুনামগঞ্জ থেকে উঠছি, ওইখান থেকে উঠা আনোয়ারপুর আসা, আবার সিএনজি দিয়ে অথবা একটা গাড়ি দিয়ে আসা, এটা একটু কষ্টকর। আনোয়ারপুর হোক, তাহিরপুর হোক, এদিকে আসাটা একটু কষ্টকর। কিন্তু এই জার্নির সাথে যদি এতটুকু অ্যাড হয়, তাহলে যেটা হয়, সুনামগঞ্জ থেকে আনোয়ারপুর, তাহিরপুর আসতে সময় লাগে হচ্ছে 45 মিনিট, ঠিক আছে, সিএনজিতে অথবা গাড়িতে, যে কোনোটাতে। বাকি যেই সময়টা হয়, যে আপনি টুরিস্ট স্পটগুলোতে বেশি সময় কাটানো যায়। নর্মালি সুনামগঞ্জ থেকে ওয়াচ টাওয়ারে যাইতে 4 ঘন্টা 5 ঘন্টা সময় লেগে যায়, আর আনোয়ারপুর থেকে সময় লাগে হচ্ছে 1-1.5 ঘন্টা সময় লাগে। তো সেক্ষেত্রে আপনি মূল স্পটটাতে বেশি সময় পাচ্ছেন না। আমরা ঘাট থেকে বারিকা টিলা পর্যন্ত হেঁটেই রওনা দিলাম, কারণ আমাদের হাতে যথেষ্ট সময় আছে। তো আপনারা চাইলে ঘাট থেকে আপনারা বাইক ভাড়া করতে পারেন, ওখানে বাইক আছে, রেন্টে পেয়ে যাবেন। 50 টাকা পার পার্সন ভাড়া পড়বে বারিকা টিলা পর্যন্ত। বন্ধুরা, চলে এলাম বারিকা টিলায়। এখানে যেন এসে দেখি প্রকৃতি তার নিজ সৌন্দর্যে সেজে আছে। ভাইয়া, কেমন এনজয় করতেছেন? আপু, খুবই ভালো। আজকে আমি প্রথম আসছি বারিকা টিলাতে। আন্টি, কেমন এনজয় করতেছেন? অনেক অনেক ভালো, মনে হচ্ছে বয়স অনেক কমে গেছে। আচ্ছা, ইয়াং হয়ে গেছেন, দারুণ। আসলে ঘোরার কোনো বয়স নাই, যে কোনো বয়সেই ঘোরা যায়। তো এখন তো আপনি ইন্ডিয়াতে আছেন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই যে এটা হচ্ছে সীমানা কাঁটাতার, বাংলাদেশ ভারতের সীমানা কাঁটাতার দেখা যাচ্ছে। দেখেন, জাদুকাটা নদীতে এসে একটু ঝাপাঝাপি না করলে একটা বড় মিস হয়ে যাবে। আর এরকম চমৎকার ওয়েদারে মনে হচ্ছে এখনই নেমে পড়ি। অবশ্যই নামবো। আর পানি দেখেন, একদম স্বচ্ছ। টাঙ্গর হাওরে তো অনেকেই ট্রিপ করতে আসে, কিন্তু আমাদের মতো লাক নিয়ে কয়জন আসে? যদি এরকম ওয়েদারে টাঙ্গর হাওর ট্রিপ করতে আসেন, যদি মিলে যায়, আল্লাহ যদি চায়, তাহলে এই ট্রিপটা আপনার সারা জীবন মনে থাকবে। মেঘালয়ের পাহাড়গুলো কিন্তু আর দেখাও যাচ্ছে না, একদম ঝুম বৃষ্টি হচ্ছে। আমাদের এদিকে বৃষ্টির একটা ছটা এখন আছে। জাদুকাটায় এই দাপাদাপি করার মাধ্যমে আমাদের 2 দিন 1 রাতের ফ্যান্টাসির সাথে হাউসবোট ট্রিপ এটা শেষ হতে যাচ্ছে। এরপরে আমরা এখান থেকে আনোয়ারপুর ঘাটে যাব। আনোয়ারপুর ঘাট থেকে সবাই চেক আউট করে চলে যাবে। আমরা অন্য একটা প্ল্যানে চলে যাব, সেটা আমাদের পরবর্তী ভিডিওতে দেখতে পারবেন। ভিডিও শেষ হয়েও হইল না শেষ। জাস্ট দেখুন, এখানে মানে আমাদের লাঞ্চ চলতেছে। তো লাঞ্চের পরে ইনশাআল্লাহ আজকে আমাদের এই ভিডিওটা এখানে শেষ হয়ে যাবে। আসলে এত সুদিং পরিবেশ, আমি তো ব্লগটা শেষই করে দিয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এরকম পরিবেশে আমরা আজকে লাঞ্চ সারতেছি, এটা আসলে একটু শেয়ার করা উচিত। দেখেন, লাঞ্চের আইটেমও কিন্তু একদম লোভনীয় আইটেম। আমাদের ভাই, আমি কিন্তু ভিডিও করবো না, আমার লাঞ্চ করতে হবে। মানে এইগুলা দেখে কি ভিডিও করা যায় বলেন? এইগুলা রেখে তুমি খাবার নিয়ে আসো, ভিডিও বাদ দাও, আগে এনজয় করো, এই পরিবেশটা এনজয় করো।